বন্ধুরা, আজকে আমাদের কথা বলার বা আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সোশ্যাল স্কিলস ইমপ্রুভ করার সব থেকে ইজি উপায়। ঠিক আছে, সোশ্যাল স্কিলস তোমরা জানো আজকের দিনে কতটা জরুরি। সোশ্যাল স্কিলস আর কমিউনিকেশন স্কিলস এই দুটো লাইফে না থাকলে লাইফটা একদম মানে আধুরা আধুরা লাগে। বলতে গেলে 50% যদি এই জিনিসটি 50% ধরা হয়। ঠিক আছে, বেসিক্যালি তো আমি বেশি গভীরে যাচ্ছি না, ভিডিও মেন টপিকে ফিরে আসছি। তো সোশ্যাল স্কিলস জিনিসটা কি? সোশ্যাল স্কিলস মানে কোনো সোশ্যাল মিডিয়া নয় বা সোশ্যাল কোনো প্ল্যাটফর্ম নয় যেটা আমি আমি তোমাকে অ্যাপ ইনস্টল করাবো। না, এটা সম্পূর্ণ আলাদা। এটি তোমার সমস্ত কাজ তোমার ব্রেনের কাজ। ঠিক আছে, তাহলে এই জিনিসটি বা এই ভিডিওটি শুরু করার আগে তোমার একটা ছোট্ট টিপস দিয়ে দিই। ভিডিওতে আগে দেওয়া সমস্ত টিপস, ট্রিক্স বা স্টেপস গুলি তোমরা যদি ফলো না করো তোমরা কোনো রেজাল্ট পাবে না। তো চলো বেশি দেরি না করে ভিডিওতে আগে এগিয়ে আমরা। তো সোশ্যাল স্কিলস জিনিস তোমরা জানো, বোঝো এবং তোমরা আগেও এ বিষয়ে অনেক ভিডিও দেখেছো। ঠিক আছে, এবং তুমি ক্লিক করেছো এই ভিডিওতে সোশ্যাল স্কিলসটা ইমপ্রুভ করার জন্য। তো ইমপ্রুভ করা কিভাবে করবে? প্রথমে শুরু করো, তোমরা বেসিক্যালি শুরু করো সোশ্যাল স্কিলস জিনিসটা কি আগে বোঝো। জিনিসটা বোঝা আগে, তো বোঝা খুবই জরুরি। সোশ্যাল স্কিলস জিনিসটা কিছুই না, লোককে অ্যাপ্রোচ করা, লোকের সঙ্গে কথা বলা, লোকের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা। তবে এই নয় যে তুমি সারাদিন একটা লোকের সঙ্গে, পার্টিকুলার একজনের সঙ্গে টাইম স্পেন্ড করবে, সেটা অন্যবার সেটা রিলেশনশিপে হয়ে যায়। না, আমি ওটা বলছি না। তুমি পার্টিকুলার কতজনের সঙ্গে সোশ্যাল হতে পারছো। ঠিক আছে, তুমি সোশ্যাল নাকি ইন্ট্রোভার্ট। ঠিক আছে, এখনকার দিনে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট কোনো ভালো সাউন্ড করে। ঠিক আছে, বা এটা সবারই মুখে লেগে থাকে এই জিনিসটা। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ওইটাই, মানে তুমি এক্সট্রোভার্ট থেকে, সরি ইন্ট্রোভার্ট থেকে তুমি কিভাবে এক্সট্রোভার্ট হবে। ঠিক আছে, তোমরাও চাও, তোমরা মনে করো যে না আমি এখন এক্সট্রোভার্ট মানে ইন্ট্রোভার্ট, আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, আমি এই কাজটি করতে পারি না, ওই কাজটি করতে পারি না। যার ফলে তুমি নিজেকেই দোষারোপ করো, অন্য কাউকে বা অন্য কোনো জিনিসকে দোষারোপ করো। এই জিনিসটি করা বন্ধ করো। একে বলা হয় কোপিং মেকানিজম। মানে আমার কাছে যে জিনিসটি থাকা সত্ত্বেও আমি ওই জিনিসটি করতে পারছি না। ঠিক আছে, কারণ আমার কাছে পার্টিকুলার ওই জিনিসটি নেই। তোমাকে পার্টিকুলার থার্ড পার্সন জিনিসটাকে ভুলে যেতে হবে। থার্ড পার্সন জিনিসটাকে ভুলে যাও, ফার্স্ট পার্সন জিনিসটাকে ভুলে যাও। রিসেন্টলি যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টে দেখো যে কোন কাজে করা ভালো হবে। ধরো আমি এখন ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, আমারই উদাহরণ দিচ্ছি। আমি এখন ভিডিও বানাচ্ছি, তাহলে আমাকে কি এখন 1 মিনিট আমি এরকম ভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবো? না, হয়তো আমি ভিডিও ছেড়ে পালাবে, কিংবা আমার ভিডিও এডিট করতে পারে না, ওখানে কাট পড়ে যাবে। আমি সে চুপ করে দাঁড়াবো না 1 মিনিট। সেই হিসাবে আমি বলছি প্রেজেন্ট মুভমেন্টে ফোকাস করো। ঠিক আছে, এবার সোশ্যাল স্কিলস বা যে কোনো ধরনের লোককে অ্যাপ্রোচ করা, লোকের সঙ্গে কথাবার্তা বলা, ঠিক আছে, ভালো কমিউনিকেশন স্কিলস বিল্ড করা, এসব কিন্তু তোমাকে জিরো লেভেল থেকে শুরু করতে হবে। কারণ তুমি এগুলো কখনোই মানে এক্সট্রিম ভাবে ফিল করোনি। তুমি হ্যাঁ, আমার তোমার আশেপাশে বন্ধু আছে, তুমি ভালো, তোমার মানে তোমার কথা বলা ভালো, ঠিক আছে, তুমি ভালো কথা বলো, গাল দিয়ে বা কোনো আরে বাজে খারাপ ভাষা কথাবার্তা বলো না, আমি জানি। কিন্তু তাও তোমাকে যদি সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হয়, তোমাকে একটু হাই লেভেলে যেতে হবে, মানে তোমাকে একটু উপরে লেভেলে যেতে হবে। কারণ সোশ্যাল স্কিল আমাদের সোশ্যাল স্কিল জিনিসটা কি আমাদের লোকের ব্রেনকে পড়া। ঠিক আছে, কমিউনিকেশন স্কিলস আমরা সেলসে দেখে থাকবে তোমরা, লোকের ব্রেনকে ওরা পড়ে নেয় বা লোকের বুদ্ধিকে বা মস্তিষ্কে পড়ে নেয় যে কে কেমন রিয়াক্ট করবে। ঠিক আছে, কে কোন জিনিসে রিয়াক্ট করবে, কে কেমন রিয়াক্ট করে, আমি যে এই জিনিসটাকে বিচি। ঠিক আছে, এবার ধরো তুমি এমন একটা সোশ্যালি ইন্ট্রোভার্ট ছেলে। ঠিক আছে, সে কি না কারোর সঙ্গে কথাই বলতে পারে না। সে যদি দোকানে যায় তাহলে লো লো ফিল করে, জিনিসপত্র চাই, জিনিসপত্র দিয়ে দেয়, পালিয়ে আসি, বা কোনো কথাবার্তা বলে না। তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য, ভিডিওটি দেখো, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটি একটু লম্বা হবে, তবে একটু অ্যাডজাস্ট করে নিও, তোমার সমস্ত প্রবলেম, সমস্ত ডাউট, সমস্ত কিছু ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করি কিছু উদাহরণস্বরূপ। তুমি একটি পার্টিকুলার কোনো দোকানে গেছো। ঠিক আছে, তোমাকে ওখানে অনেক জিনিসপত্র তুমি কিনেছো, একটা গোটা মাসের বাজেট তুমি নিয়ে গেছো, সেখানে তুমি কিনেছো। সেখানে কিছু জিনিস তোমাকে ভুল দিয়ে দিয়েছে। ধরো তুমি মনে করেছো 1 কেজি মটর চেয়েছো, তোমাকে সেই জায়গায় 2 কেজি মটর দিয়ে দিয়েছি, মটরের উদাহরণ নিলাম। কিন্তু এবার তোমার 2 কেজি মটর নিলে তোমার 1 কেজি মটর কিন্তু নষ্টই হবে। কিন্তু তুমি ঘরে এসে মাকে বললে, ওই ফ্যামিলি মেম্বারকে বললে যে না, 2 কেজি মটর এবারে বেশি ঘুগনি খেয়ে নেবো বা মটর বেশি ইউজ করে নেবো। ঠিক আছে, দোকানদারকে বললে না, দোকানদারকে যে রিপ্লাই দিলে না যে আমাকে 2 কেজি 1 কেজি মটর বেশি এসছে, এটা 1 কেজি মটর কমিয়ে নিন। এটা তোমার বলার সাহস আসছে না। ঠিক আছে, আমি আসবো না, আমি জানি এটা সবার মধ্যে হয়ে থাকে। আননোন জায়গায় বা আননোন ব্যক্তির সঙ্গে কথা বলে একটু ভয় ভয় লাগে, সেটা আমারও লাগে, তোমারও লাগে। কিন্তু আমি সেটাকে অ্যাডজাস্ট করে নি মানে কি, আমি সেটাকে মানিয়ে নিই। ঠিক আছে, আমি ফেলে রাখি না জিনিসটি ফেলে রাখলে আমি পরে করবো, বা জিনিসটি আমার দরকার নাই, আমার 2 কেজি মটর কাজে লেগে যাবে, আমি সেই জিনিসটা করি না। আমি পয়সা দিচ্ছি সেই হিসাবে মাল দিচ্ছি, সেই হিসাবে আমার পুরো অধিকার আছে জিনিসটি
দেখে নেওয়া, জিনিসটির বিল নেওয়া, জিনিসটি কোয়ান্টিটি দেখে নেওয়া, কোয়ালিটি দেখে নেওয়া, তারপর জিনিসটি পারচেস করা। এই নয় যে তুমি পয়সা দিলে মাল নিলে বাস চলে গেলে। তুমি জিনিসটি বলছো, তোমার পয়সাটা লাগছে ওখানে, তোমার ভ্যালু ইনভেস্ট হচ্ছে ওখানে, ঠিক আছে? তোমার সময়, টাইম, তোমার পয়সা, তোমার ভ্যালু ইনভেস্ট হওয়ার পর পার্টিকুলার ওই জিনিসটি মোটরটি তুমি পাচ্ছ। ঠিক আছে, এই জিনিসটা যখন তুমি ভাববে বা জিনিসটি মাথায় নিয়ে আসবে, তখন তোমার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমার মনে হবে না যে বাড়িতে 1 কেজি মোটর বেশি নিয়ে যাবো। ঠিক আছে, যেটা দরকার সেটা নিয়ে যাবে এবং দোকানদারকে একদম জোর কথা এবং জোর কথা বলে ঘুরিয়ে দেবে মলটা, বা জিনিসটা ফেরত দিয়ে পয়সাও নিয়ে নেবে যে অন্য কোনো জিনিস পছন্দ না হয়তো। ঠিক আছে, এই জিনিসটি ফলো করো। এবার এই জিনিসটি বিল করা কিন্তু খুবই ক্রিটিক্যাল বা খুবই খুব মুশকিল জিনিসটি। এটি বিল করে তোমাকে একটা মাইন্ডসেট নিয়ে আসতে হবে। ঠিক আছে, মাইন্ডসেটটা খুবই জরুরি নিয়ে আসা। মাইন্ডসেট নিয়ে আসা কি করে? মেডিটেশন করো, গ্রেটফুল জ্বালানি করো, আমি সব ভিডিওতেই বলে থাকি জিনিসগুলো, এগুলো ফলো করো, মাইন্ডসেট অটোমেটিক তোমার বিল্ড হবে। আর চেষ্টা করো একটু বেসিক্যালি একা থাকার। এবার একা থাকা মানে এই নয় যে তুমি ফোন চালাচ্ছ, কম্পিউটারে সারাদিন একাই বসে আছো ফোনের সঙ্গে নিয়ে, বা না, একটু একা যাও, ছাদে যাও, বোর হও, প্রকৃতি দেখো। ঠিক আছে, এক্সপিরিয়েন্স করো, একটু ওয়াকিং করো। বেসিক্যালি তুমি স্টেপস পূরণ করো, 10,000 স্টেপস। কোনো রকম ফোন নিয়ে যাওয়ার দরকার নেই, 10,000 স্টেপস কমপ্লিট করো। স্মার্ট ওয়াচ নিয়ে যাও, ওখান থেকে স্টেপস কমপ্লিট হয়ে বাড়ি ফিরে চলে আসো। ঠিক আছে, এই কাজটি করো, দেখবে তুমি অনেকটা মোটিভেশন পাবে, অনেকটা উইল পাওয়ার পাবে, অনেকটা কনফিডেন্স পাবে। ঠিক আছে, সব জিনিস তুমি সমাজকে বুঝতে পারবে বেসিক্যালি। ঠিক আছে, এবার আমি আসি সোশ্যাল স্কিলসের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, লোককে অ্যাপ্রোচ কিভাবে করবে। ঠিক আছে, বা লোককে অ্যাপ্রোচ করতে তোমার ভয় লাগে। ঠিক আছে, যেমন যে কোনো গার্ল হতে পারে বা যে কোনো আননোন ব্যক্তি হতে পারে, সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কাকে অ্যাপ্রোচ করছো, কাকে অ্যাপ্রোচ করছো না। ঠিক আছে, এবার শুরু কি করে করবে? শুরু করো একদম জিরো লেভেল, তোমার বললাম জিরো লেভেল শুরু করতে হবে, জিরো লেভেল থেকে শুরু করো। তারপরে 100-তে যাও, 1000-এ যাও, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, প্রথমে জিরো লেভেল কিভাবে শুরু করবে? প্রথমে তোমাকে জিরো লেভেল থেকে শুরু করতে হবে। বয়স্ক কিংবা তোমার থেকে বয়স্ক, মানে যাদের বয়স্ক অনেক বেশি, মানে বুড়ো বুড়ি বেসিক্যালি বলতে গেলে বাংলা ভাষায় বোঝায়, তাদের সঙ্গে কথা বলা শুরু করো। হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলতে অত তোমার সোশ্যাল স্কিলস জরুরি হবে না, তোমাদের ব্রেনকে অতটা কষ্ট করতে হবে না, বা তোমার মস্তিষ্কে অতটা পাওয়ারও লাগবে না, উইল পাওয়ার লাগবে না, কনফিডেন্সও লাগবে না। ঠিক আছে, এবার করবে কি হবে? তোমরা বিকালে যাও বা সকালে যাও, দেখবে ঠাকুমা দাদুরা হাঁটতে বেরোয়, তাদের সঙ্গে কথা বলো, দাদু প্রতিদিন হাঁটতে যান, আপনার কি শরীর খারাপ আছে, এরকম কোনো রোগ আছে, না আপনি কি এটা রেগুলারলি করে আসছেন, রেজাল্ট কি পেলেন, এসব কথা বলো। দেখবে তুমি হাজারো কথা তুমি বেরিয়ে আসবে ওখান থেকে, তাদের সঙ্গে আরো কথাবার্তা বলো। ঠিক আছে, তুমি এই করো না যে না একদিন করলে বা সোশ্যাল ইমপ্রুভ হয়ে গেল না। তোমাকে যখন তুমি সোশ্যাল স্কিল জিনিসটা ইমপ্রুভ করবে, তখন কখনোই এটা মনে করলে হবে না যে পার্টিকুলার এই জিনিসটি 1 মাস ফলো করলে আমার একদম হাই লেভেল হয়ে যাবে। না, এটি কিন্তু সবসময় প্লাস হতে থাকে, কখনোই মাইনাসে হয় না। তুমি যখন বন্ধ করবে তখন জিনিসটি মাইনাসে আসবে, কখনোই এটি থেমে থাকে না। যখন তুমি যখন মাধ্যমিক রেজাল্ট নাও, তুমি মাধ্যমিক ভালো পড়াশোনা করলে, ঠিক আছে, রেজাল্ট পেলে, বাস থেকে গেল রেজাল্টটা, এটা সেরকম না। এটা তোমাকে প্রতিদিন প্লাস করে দিতে পারবে, তুমি যেদিন করবে না সেদিন তোমার মাইনাসে আবার চলে আসবে। সোশ্যাল স্কিল প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করো। হ্যাঁ, একদিন হবে না, 2-1 দিন হবে না, তোমার এমার্জেন্সি থাকতেই পারে। তুমি চেষ্টা করো রেগুলারলি করার, রেগুলারলি আনার সঙ্গে কথা বলার। তোমাকে দাদু ঠাকুমার উদাহরণ দিলাম, ওটা করো 1 সপ্তাহ কিংবা 2 থেকে 3 সপ্তাহ, তুমি 1 মাস করলে। তারপরে আসো কাকু, ঠিক আছে, কাকু কাকু কাকিমা, এসব এরকম ধরনের লোকের সঙ্গে, এসব সঙ্গে কি কথা বলবে। ঠিক আছে, তোমার দেখতে হবে তোমার ভালো, মানে আশেপাশে যেখানে লোকজন জড়ো হয় সেখানে যাও। যেমন হতে পারে তোমার বাস স্ট্যান্ড হতে পারে, রেলওয়ে স্টেশন হতে পারে, ব্যাংকে হতে পারে তোমার, অন্য যে কোনো জায়গা হতে পারে, 100 ধরনের জায়গা থাকতে পারে, সেখানে যাও। আমি রেল স্টেশনের উদাহরণ নিচ্ছি কিংবা ব্যাংকের উদাহরণ দিচ্ছি। রেল স্টেশনে যাও, সেখানে কোনো কাকিমাকে বা কাকুকে বলো, কোথায় যাচ্ছেন কাকু, এতক্ষণ রেল স্টেশনে বসে আছেন, ট্রেন লেট আছে কেন, আমি দেখে দেবো, এরকম ভালো বলো। এবং তোমার ফোন থেকে দেখে দাও কতটা লেট আছে, নাই শুধু জেনে দাও। এবং বলো কোনো খাবার লাগবে তো বলো না, আমি এনে দিতে পারবো, এরকম ভাবে দাও। আবার ব্যাংকে যাও, সেখানে বলো কোনো ফর্ম যদি ফিল আপ করতে আসে কোনো ব্যক্তি বা মহিলা, তাদের ফিল আপ করে দেওয়ার সঙ্গে কথা বলো, তাদের 4-5টা কথা বলো, তোমার মনটাও ভালো হবে। তুমি যখন এসব জিনিসগুলি করবে, তখন দেখবে একটা আলাদা লেভেলের মোটিভেশন, কনফিডেন্স ওইটা তোমার মধ্যে আসছে, এবং তোমার পার্টিকুলার আগের দিনটি এমন ভাবে কাটবে তুমি চিন্তা করতে পারছো না। মানে হ্যাপি ফিলিং এ বা এনজয় ফিলিং তুমি ইজিলি করতে পারবে যে না, আমি একটা আনন্দ সঙ্গে কথা বলেছি, বাহ, এটা আমার পক্ষে খুবই গ্রেটফুল। হ্যাঁ, গ্রেটফুল হওয়া কিন্তু খুবই জরুরি, গ্রেটফুল তুমি হবেও যে জিনিসগুলি করো। কারণ জিনিসগুলি কিন্তু খুবই একদম এক্সট্রিম লেভেলের জিনিস, এখন কিন্তু কেউ ফলো করছে না বলেই তারা একা লোনলি। ঠিক আছে, যারা সবসময় ঘরের মধ্যে থাকতে পছন্দ করে, তাদের কোনো বন্ধু বান্ধব নেই, তুমি জানো এই ভুলগুলি করো না। এবার আরেকটু উপর লেভেলে যাচ্ছি, তোমার বয়স্ক ছেলেদের বা তোমার বয়স্ক মেয়েদের,
মেয়েদের একটু টাফ হবে, ওটি 100 লেভেলে ধরে থাকো। তোমার ছেলেদের কথা বলছি। তুমি আবার কোনো লোকালিটি এরিয়ায় যাও, যেমন কলেজে যাও, স্কুলে যাও, ঠিক আছে, সেখানে গেলে বলো ভাই বা দাদা এই জায়গাটি কোথায়, ঠিক আছে, এখানে পড়াশোনা কেমন হয়, ঠিক আছে, আপনি কি করছেন বা তুমি কি করছো, ঠিক আছে, চেষ্টা করো প্রথমে সম্মান দেওয়ার। কারণ তুমি যখন পার্টিকুলার কোনো ব্যক্তিকে বা কোনো মহিলাকে সম্মান দেবে বা তার নাম ধরে ডাকবে, ঠিক আছে, তখন একটা তাদের মাইন্ডে একটা হিট হয়, ডোপামিন হিট হয়, সেটাকে তারা খুবই হাই লেভেল হিসাবে নেয় এবং তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, ঠিক আছে, তোমার যে লুকস একটু ভালো থাকে, লুকস যদি ভালো করো তোমরা, তাহলে কথা বলতে ভালো হয়, একটু হোয়াটসঅ্যাপ নাম্বার নাও। এবার সব থেকে মুশকিল হবে তোমাদের, আমাদের বয়স্ক ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা। বেসিক্যালি তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি যদি এই পার্টিকুলার 3 থেকে 4 লেভেল কমপ্লিট করো, যেগুলি বললাম, তাহলে তোমার ওই লেভেলটা একদম জল হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমিও করছি, আমি এতদূর এসেছি, এবার শুরু করবো ওই লেভেলটা, তাই আমি অতটা স্বচ্ছ ধারণা তোমাকে দিতে পারছি না, ঠিক আছে। তবে একটা ধারণা দিয়ে দিই, ওরাও কিন্তু হিউম্যান, ঠিক আছে, আমি কিছু মেয়েদের সঙ্গে ভাত করে মানে কথা বলে দেখেছি, ওরাও কিন্তু হিউম্যান, ঠিক আছে, মানে ওরাও মানুষ, পৃথিবীতে এসছে জীবনযাপন করার জন্য, সার্ভাইভ করার জন্য, তারা একটা লক্ষ্য আছে জীবনে, ঠিক আছে। তুমি না লক্ষ্যটাই জিজ্ঞাসা করে নিও মেয়েদের কাছে গিয়ে, ঠিক আছে, ওদের কাছে যাও, তোমার লক্ষ্য কি, এবার এরম ভাবে বললে হবে না, তোমার লক্ষ্য কি, গোলস কি, তোমার অ্যাম্বিশন কি, বললে হবে না। তুমি কোন কলেজে পড়ছো, তোমাকে সেখানে দেখলাম তুমি পড়তেছো, পড়া হয়ে গেল, এর মানে কখনোই পার্সোনালিটি নিয়ে কখন কথাবার্তা বলো না, সে যে কোনো বয়স্ক মেয়েদের হতে পারে, ঠিক আছে, কারণ ওরা তখন আনসিকিউরিটি ফিল করে একটু। দাদা ধরুন, দাদা বা বোন থাকে, তাদের সঙ্গে দেখো, তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলো, সেরকম ভাবে কথাবার্তা বলো। এবার আমি তো বললাম স্বচ্ছ ধারণা দিতে পারবো না, তবে এটুকুই তোমাদের 100% গ্যারান্টি দিলাম, এটুকুই তোমাদেরকে অনেকটা হেল্প করে দেবে। তবে তোমাকে 4 লেভেল কমপ্লিট করে থাকো, আগে 4 লেভেল, তাহলে তোমাকে এই লেভেলটা এখন তোমাকে জল লাগবে, তোমাকে বললামই। তো এই ছিল ভিডিও। আর সোশ্যাল স্কিলস এর বানানোর কিছুই নেই, এটা সব থেকে ইজি উপায়। এটা সোশ্যাল সোশ্যাল স্কিলস নয়, এটা হচ্ছে লোককে অ্যাপ্রোচ কিভাবে তুমি কিভাবে করবে। সোশ্যাল স্কিলস আমি আলাদাভাবে ভিডিও আরেকটা নিয়ে আসবো, ঠিক আছে, এটা পার্ট 1 ধরে নাও সোশ্যাল স্কিলস এর। এটা আমাকে সব থেকে ইজি উদাহরণ বা এই ভিডিওর সব থেকে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে যেটা হচ্ছে তুমি মানে লোকজনকে কিভাবে অ্যাপ্রোচ করবে। তো ভিডিওটি এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।